আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, বাইরে গেলাম ফ্যাক্টরি থেকে, আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরি যেখানে আমি জুম করতেছি, মূলত এখান থেকে আমি ভিতরে থাকি, মানে আমরা একতলা নিচে। এবং পাশেই যদি আপনি খেয়াল করেন, যেটা হচ্ছে এক লোক মানে ঘাস কাটতেছে। তো এই ঘাস কাটা মেশিনটা আমি সাধারণত অনলাইনে দেখছি, অফলাইনে কখনো সরাসরি দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, মানে আমি আর একবার দেখলাম। তো যাই হোক, আজকে হচ্ছে ছুটির দিন। আজকে আমি আর রাকিব ভাই যাবো একটু গাউসিয়া থেকে দূরে, 20টা ভাড়া ধরেন 1.5-2 কিলোমিটার দূরে। মানে ওটার নাম হয়েছে গোলাকান্দি। তো ওটা মোটামুটি বিশাল একটা বাজার। তো এই জায়গায় সবকিছু ওটা, সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবকিছু জানতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু গাউসিয়ায় চলে আইছি। এখন গাউসিয়ায় চলে যাওয়ার পর আমরা কিন্তু গোলাকান্দি যাওয়ার কি আরেকটা রোডেও, মানে ওই যে রোডে না, মানে আরেকটা ওই যে ইয়েতে উঠে গেছি, ওটার বলে রিক্সা। যাই হোক, তো রিক্সায় উঠে গেছি। তো এটা কিন্তু ওই যে আমরা যে মানে যাইতেছি গোলাকান্দির 3-4টে ফ্লাইওভার নিচ দেয়া, ফ্লাইওভার ভাঙ্গি টিঙ্গে পরে কিনা ভূমিকম্পে। যাই হোক, ওটা বাদ দেন, ভূমিকম্পের কাহিনী। এখন কথা আমি আর রাকিব ভাই যাইতেছি কাইস। এরপর গেলাম যে গোলাকান্দির বাজার, যাই দেখো তোর বাস, মানে ওরে বাস বাস রে বাস। যাই হোক, এরপর এই যে এরকম কত থালা বাড়ি, বিভিন্ন ধরনের মানে অনেক কিছু আছে। মানে কত হয়েছে, এই যে কামার যেটা হয় আর কি, মানে সরি কুমোর। কুমোর তো মূলত মাটি দিয়ে তৈরি করে, বিভিন্ন কিছু আছে, মানে আপনার কি লাগবে এভরিথিং এভরিথিং এনে আপনি পাইবেন। তো যাই হোক, একটু বললাম দেখলাম। মূলত আমরা গেছিলাম একটা কামে, আর কি কাম এটা কমন, এটা পার্সোনাল। যাই হোক, এনে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে, মানে এভরিথিং আপনার কি লাগবে না লাগবে এই বাজারে আপনার সবকিছু আছে। বাঁশ থেকে শুরু করে আইকে লাড়ি ঠেঙ্গা জ্যামে যা আছে, থাল বাড়ি খাওয়ান টাওয়ান বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, এগুলো দেখলাম। আর এই যে দেখতেছেন, এগুলোর ভিতরে মূলত মামা আমরা যারা আর কি 10 টাকা করিয়া কিনি প্যাকেট। তো এটা মূলত এখানে আমার মনে হয় কি মামার ব্যাপারটা হচ্ছে, যে ফ্যাক্টরিতে তৈরি করে ওইটা যে গুঁড়ো অংশ, ওইটা ডিরেক্টলি মানে এই জায়গায় খুচরা এনে বিক্রি করে। আর এই জায়গায় দেখলাম বড় 2টা দোকান, যেটা হচ্ছে মানে আমাকে ওই যে সাপ্তাহিক বাজার মতোই এলাকার যে গ্রাম বাংলার যে আমতলি, যেমন আমতলি আছে, ওই যে গাজীপুর, এরপর তালুকদার বাজার, যে বাজার মতো মানে খোলা বাজার। বাট এখান থেকে যে দেখলাম, এটা মূলত পাইকারি দিয়ে মনে হয়। তো যাই হোক, মানে দেখলাম কত হয়েছে, যেমন চাই কিনতে বললাম, কিন্তু টাকা নাই একটা হতো, গেলাম আর আইলাম ট্রেডিং পম। যাই হোক, ওটা বাদ দেন। এরপর আমরা হিন্দা আমরা বাইরে এলাম, এই সাইডে একটু খাওয়ানোর দোকান টোকান দেখলাম, কিন্তু কথা হয়েছে টাকা নাই, খামো না। যাই হোক, এই দেখলাম এখন পানের হ্যাঁ খাইছি বেমালা, কিন্তু খামো না। যাই হোক, এই হয়েছে মেইন কাহিনী। ওরে বাইরে বাই কোয়েল পাখি, রাস্তার এইবার কোয়েল পাখি, বিভিন্ন ধরনের খেসা কবুতর, কিন্তু কথা হয়েছে দেখলে মায়া লাগে। আর বিভিন্ন ধরনের টিয়া কইতর বেমালা পাখির কোন শেষ নাই, দেখলে মায়া লাগে। রোদ্রের মধ্যে ওগুলো হাঁস মুরগি, মানে এগুলো আর কি, মানে কথা হয়েছে হাঁপাইতে আছে। কিন্তু কথা হয়েছে দুনিয়ার এমন একটা নিয়ম ভাই, যার জীবন আছে সেটা আপনার কষ্ট করে, যেমন আমার জীবন এখন আমি কষ্ট করতে, সেটা আমার নিজের জন্য হোক, আমার ফ্যামিলির জন্য হোক, অথবা অন্য কোনো মানুষের জন্য, মানে আমার কিন্তু স্যাক্রিফাইস করাই লাগবে। সো এই যে মোটামুটি ফুল বাজারটা। সো মানে দুনিয়ার বিষয়টা অদ্ভুত, যেহেতু মায়া লাগে, কিন্তু মায়া লাগলেও কিছু করার নাই, কারণ জিনিসটা যে আমি দেখতে আসি, আমিও বা আমি যে কাজ করতেছি, এটা আমার নিজের জন্য অথবা আমার ফ্যামিলির জন্য অথবা অন্য কারোর জন্য, মানে কারোর জন্য, মানে এই পৃথিবীতে যার অস্তিত্ব আছে, সে কারো না কারোর জন্য স্যাক্রিফাইস করবে, সেটা নিজের জন্য, ফ্যামিলির জন্য বা অন্য কারোর জন্য। তো যাই হোক, আমরা এখান থেকে একটা লইলাম, রিক্সা লই 20 টাকা দিলাম গাউসিয়া থেকে 20 টাকা দেওয়া, ওর দুজন আই বললাম ফ্যাক্টরি সামনে। ভিডিওটা শেষ এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, ট্রেডিং পম বাই বাই।